আল্লাহ পাক প্রথমে ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তবে ওই সমস্ত ব্যক্তিবর্গ নয়, ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পারস্পরিক সত্যের প্রতি আদেশ করে উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পারস্পরিক একে অপরকে ধৈর্যের প্রতি উপদেশ দান করে। আল্লাহ পাক সূরাতুল আসর নাযিল করে দিয়ে নবীজিকে বললেন, হে নবী, মহাকালের শপথ করে বলছি, সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ততার ভেতরে রয়েছে, সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তবে ওই সমস্ত মানব জাতি নয় যাদের ভেতরে চারটি গুণ রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি নয় যার ভেতরে ঈমান রয়েছে সে ক্ষতিগ্রস্ত নয়, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় যার ভেতরে আমলে সালেহ রয়েছে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় যার ভেতরে সত্যের পারস্পরিক উপদেশ রয়েছে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় যার ভেতরে ধৈর্যের পারস্পরিক উপদেশ রয়েছে। এই আয়াতে আল্লাহ পাক, এই সূরায় আল্লাহ পাক মানব জীবনের সফলতা চারটি মূলনীতি ঘোষণা করলেন এবং পরিষ্কারভাবে বলে দিলেন, যাদের ভেতরে এই চার দফা মূলনীতি নেই তারা লাফি খুসরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, গোটা মানব জাতি সীমাহীন ক্ষতিগ্রস্তের ভেতরে রয়েছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে গোটা মানব জাতি ক্ষতির ভেতরে আছে, সেখানে অবিশ্বাস করার কিছু নেই। বাস্তবিক ক্ষতিগ্রস্তের ভিতরে গোটা মানব জাতি থেকে যাবে যদি আল্লাহ বাতানো চার দফা মূলনীতি কোনো মানুষ অনুসরণ না করে। আল্লাহ পাক তার এই চার দফা মূলনীতি ঘোষণা করার আগে ওয়াল আসরি, আসর শব্দের শপথ করেছে। আল্লাহ পাক তার মূল বক্তব্য পেশ করার আগে শপথ করেছে কিসের? আসরে। মানুষ শপথ কেন করে? মানুষ বিভিন্ন সময়ে শপথ করে বিভিন্ন কারণে। কখনো কখনো মানুষ শপথ করে এ কারণে যে সাধারণভাবে কথাটা বললে সমাজে আমার কথাটা বিশ্বাস করবে, সাধারণভাবে কথা বললে সমাজে আমার কথাটা তেমন গুরুত্ব আরোপ করবে না, সাধারণভাবে কথাটা বললে আমার কথার গ্রহণযোগ্যতা হবে না। এই কারণে মানুষ শপথ দিয়ে কথা বলে যেন কথার গুরুত্ব বাড়ে, কথার মর্যাদা বাড়ে, কথার আস্থা বাড়ে, কথার প্রতি বিশ্বাস জন্ম হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চার দফা মূলনীতি ঘোষণার আগে শপথ করলেন। এর কারণ কি? মানুষ কি আল্লাহ তাআলার কথাকে বিশ্বাস করে না? মানুষ কি আল্লাহ তাআলার কথাকে গুরুত্ব দেয় না? মানুষ কি আল্লাহ তাআলার কথার প্রতি আস্থা রাখে না? সে কারণে কি আল্লাহ শপথ করেছেন? এখানে উত্তর হলো যে বান্দার শপথ আর মনিবের শপথ এটা একরকম নয়। মানুষ যে কারণে শপথ করে সেটার উপলক্ষ ভিন্ন, পক্ষান্তরে আল্লাহ পাক যে কারণে শপথ করেন সেটার প্রেক্ষাপট ভিন্ন। সুতরাং মানুষের শপথ আর আল্লাহ পাকের শপথ এক করে মিলিয়ে গুলিয়ে ফেললে হবে না, বরং দুইটাকে ভিন্ন ভিন্ন ভাবে দেখতে হবে। কিভাবে আমরা ভিন্ন ভিন্ন ভাবে দেখব? পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ পাক বহু জিনিসের শপথ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের শপথ করে তার বক্তব্য পেশ করেন। এর কারণ হলো পবিত্র কোরআনে আল্লাহ পাক এর একটা টার্গেট হলো মানব জাতিকে যে কোনো ভাবেই হোক
আমার প্রতি, সত্যের প্রতি উৎসাহিত করা, মানব জাতিকে যে কোনো ভাবেই হোক সত্যের প্রতি আকর্ষিত করা। সেজন্য আকর্ষিত করার যত রকমের সিস্টেম হতে পারে, মানব জাতিকে কথা গ্রহণ করার জন্য সম্ভাব্য যত রকমের মাধ্যম থাকতে পারে, আল্লাহ পাক এর সবটাই ব্যবহার করেছেন। মাঝে মাঝে মানব জাতিকে শপথ দিয়ে বললে সহজে গ্রহণ করে, এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে মাঝে মাঝে শপথ করেছেন যেন শপথের মাধ্যমে কথাটা গ্রহণ করে। মাঝে মাঝে মানব জাতিকে ভয় দেখালে মানুষ কথাকে অ্যাকসেপ্ট করে, এজন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে জাহান্নামের ভয় দেখিয়ে কথা বলেছেন। অনেক সময় মানুষকে বিভিন্ন জিনিসের লোভ দেখাইলে মানুষ এই কথাটা গ্রহণ করে, এজন্য আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে কথার দিকে আকৃষ্ট করার জন্য জান্নাতের নাজ ও নিয়ামতের আকর্ষিত করেছেন, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা বলেছেন, এরপরে তার দিকে কথার দিকে আকর্ষিত করেছেন। তো এখানেও আল্লাহ পাক তার সামনের 4 দফা বক্তব্যকে গুরুত্বের সাথে যেন মানুষ গ্রহণ করে সেদিকে আকর্ষিত করার জন্য আল্লাহ পাক এখানে প্রথমে ওয়াল আসরি, মহাকালের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরে তার দেওয়া 4 দফা মূলনীতিকে জনসমাজের সামনে আকর্ষিত, চিত্তাকর্ষক, উৎসাহিত করার জন্য এখানে তিনি শপথ করেছেন। আর শপথ করেছেন মহাকালে, কাল, দিন রাত্রির শপথ করেছেন আল্লাহ পাক। কখনো কখনো আল্লাহ পাক শপথ করেন এমন জিনিস দিয়া, এই জিনিসের ভেতরে তিনি পরে যে বক্তব্য দিবেন এই বক্তব্যের প্রমাণ রয়েছে। কখনো কখনো আল্লাহ পাক এমন বস্তুর শপথ করেন যে শপথ করার পরে তিনি যে বক্তব্যটা দিবেন এই বক্তব্যের ভেতরে যে প্রমাণ দরকার, এই প্রমাণটা শপথের ভিতরে লুকায়িত রয়েছে, এই জন্য এই জিনিস দিয়ে আল্লাহ পাক শপথ করেন। ঠিক এইভাবে এই সূরাতুল আসরে আল্লাহ পাক ওয়াল আসরি শপথ করেছেন, এরপরে তার বক্তব্য পেশ করেছেন। কারণ তিনি যে বক্তব্য মানুষকে দিয়েছেন এই বক্তব্যের প্রমাণ ওয়াল আসরির ভিতরে রয়েছে, সেজন্য আল্লাহ পাক ওয়াল আসরি শপথ করেছেন। তিনি শপথের পরে যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যের শপথকে প্রমাণ রয়েছে শপথের ভেতরে, এজন্য ওয়াল আসরি শপথ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, মহাকালের শপথ, আসরের শপথ। মহাকালের ভেতরেই লুকায়িত রয়েছে, সেজন্য আল্লাহ পাক এখানে মহাকালের শপথ করেছেন, এদিকে ইঙ্গিত করার জন্য যে যার ভেতরে এই 4টা গুণ এসেছে সে সফল হয়েছে। যদি তোমাদের প্রমাণ দরকার পড়ে অতীত ইতিহাস দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাদের ভেতরে ঈমানও ছিল, 4 দফা মূলনীতিও ছিল, তারা সফল হয়েছিলেন। আর যদি ব্যর্থদের ইতিহাস তালাশ করতে চাও তাহলে অতীত ইতিহাস দেখো, ফেরাউনের দিকে লক্ষ্য করো, নমরুদের দিকে লক্ষ্য করো, বিশ্বের ইতিহাসের ওই সকল জালেমদের দিকে লক্ষ্য করো যারা এই 4 দফা মূলনীতি গ্রহণ করে নেয়। ফেরাউনকে আমি নীল দরিয়ায় চুবিয়ে চুবিয়ে মেরেছি, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, ফেরাউন, নমরুদ, হামানকে এইভাবে অপমানিত করে বিদায় করেছি। তাদের ভেতরে এই 4 দফা মূলনীতি না থাকার কারণে, আর মূসা পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, দাউদ পয়গম্বর, সুলাইমান পয়গম্বরকে আমি সফল করেছি এবং তাদেরকে সফলতা উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। কারণ মহাকালের ইতিহাস, অতীত ইতিহাস তালাশ করে দেখো, তাদের ভেতরে 4 দফা মূলনীতি ছিল। তাইলে যেহেতু আল্লাহ পাক যে 4 দফা মূলনীতির কথা ঘোষণা করতেছেন, এই 4 দফা মূলনীতির প্রমাণ মহাকালের ভিতরে পাওয়া যায়, সেজন্য এখানে উদ্দেশ্য হইল ওয়াল আসরি, দ্বারা উদ্দেশ্য হইল মহাকালের শপথ। কারণ এই মহাকালের ভেতরেই সফল এবং ব্যর্থদের তালিকা খুঁজে পাওয়া যায়। এই মহাকালের ভেতরেই সফলতা অর্জনকারী এবং ব্যর্থতা অর্জনকারী ব্যক্তিদের তালিকা জানা যায়। সেজন্য এখানে ওয়াল আসরি শব্দের অর্থ হইল মহাকালের শপথ।
আল্লাহ পাক এই শপথগুলি পড়ে বলতেছেন লাফি খুসরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমগ্র মানব সমাজ ক্ষতির ভেতরে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই একটা বাক্য বলার জন্য আল্লাহ পাক তিনটা গুরুত্ব প্রদান করেছেন। এই একটা বাক্যকে ব্যবহার করার জন্য আল্লাহ পাক একই বাক্যে তিন ধরনের গুরুত্ব বোঝানোমূলক অক্ষর ব্যবহার করেছেন। কথার গুরুত্ব বোঝানোর জন্য একটা বাক্য বললেই চলে, নিশ্চয়ই বললে চলে। সে জায়গায় আল্লাহ পাক তার বাক্যকে গুরুত্ব আরোপ করানোর জন্য, একটা বাক্যকে গুরুত্ব আরোপ করার জন্য তিনটা গুরুত্বমূলক অক্ষর ব্যবহার করেছেন। সেটা হলো ইন্না, লাফি, ফি এবং লাম। ইন্না, লাম, ফি, এই তিনটা শব্দ ব্যবহার করেছেন নিশ্চিত বোঝানোর জন্য। নিশ্চয় 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 সমগ্র মানব সমাজ ক্ষতির ভেতরে আছে। ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানব জাতি, লাফি, অবশ্যই ডুবে আছে, খুসরিন, ক্ষতির ভিতরে। এখানে সমগ্র মানব সমাজ ক্ষতির ভেতরে রয়েছে। এখানে ইনসান দ্বারা কোন ধরনের মানুষ উদ্দেশ্য? ইন্নাল ইনসানা, আল্লাহ পাক যে বলতেছেন ইন্নাল ইনসানা, মানব জাতি ক্ষতির ভেতরে। এখানে আল ইনসান বলে কোন ধরনের মানুষকে বোঝানো হয়েছে? তাফসীর কারকগণ এরও বিস্তারিত আলোচনা করেছেন। কিছু কিছু তাফসীর কারক বলেন এখানে কোন সুনির্দিষ্ট মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক ইনসান শব্দ ব্যবহার করেন, বরং মানব, গোটা মানব জাতির, গোটা সমাজকে বোঝানোর জন্য ইনসান শব্দ আল্লাহ পাক কি করেছেন? ব্যবহার করেছেন। এর মানে হলো কোন মানুষ এখানে বাদ নাই। মানুষ বলতে যা হতে পারে সবাই ক্ষতির ভিতরে আছে। আবার কিছু কিছু গবেষক বলেন যে এখানে আল ইনসানের ভিতরে যে আলিফ লামটা আছে, এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো আবু জাহাল, এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো উকবা, এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো সাইবা, এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো রাবিয়া, এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো আবু লাহাব, যারা ইসলাম থেকে দূরে চলে গিয়েছিল এবং ইসলামের চূড়ান্ত পর্যায়ের ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল। ওই সকল মানুষকে এরা যে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, মরার পরও ক্ষতিগ্রস্ত, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক আল ইনসান শব্দ এখানে উল্লেখ করেছেন। মোট কথা এখানে আল ইনসান দ্বারা গোটা মানব জাতীয়ই উদ্দেশ্য। তাহলে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমগ্র মানব জাতি খাসারার ভেতরে রয়েছে। খাসারা, যারা আরব দেশে থাকছেন, মিডল ইস্টে যারা চাকরি টাকরি করছেন, বিদেশ করছেন যারা, তারা জানেন যে খাসারা কাকে বলে। খাসারা মানে হলো একটা লোক যখন চতুর্দিক দিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাকে কি বলে? খাসারা বলে। আবার যে কোনো একটা বিষয়ে ক্ষতিগ্রস্ত হলেও খাসারা বলা হয়। এই খাসারার বিপরীত হলো ফালাহ, সফলতা। আরবি ভাষায় খাসারা ওই জিনিসটাকে বোঝানো হয় যার ব্যর্থতা আস্তে 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 একেবারে ব্যর্থতার সাগরে ডুবে গেছে। যে ব্যক্তি ব্যর্থ হতে হতে একদম ব্যর্থতার সাগরে ডুবে গেছে তাকে কি বলা হয়? খাসারা বলা হয়। আল্লাহ পাক এখানে খাসারা উল্লেখ করেছেন কিভাবে? ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানব জাতি এমন ব্যর্থতায় নিপতিত যেই ব্যর্থতার পরে আর কোনো ব্যর্থতা নাই, যে ব্যর্থতার আগেও আর কোনো কি নেই, ব্যর্থতা নাই। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতার ভিতরে মানব জাতি রয়েছে, ক্ষতির ভিতরে মানব জাতি রয়েছে। তবে ওই সমস্ত ব্যক্তিরা নয়, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিরা নয় যারা ঈমানদার। আল্লাহ পাক বলতেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা, তবে তারা নয় যাদের ভেতরে ঈমান আছে। ঈমান কাকে বলে? ঈমান তো আমরা সবাই জানি, আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করা, আল্লাহকে এক জানা, এটা হলো ঈমান। ঈমানের পরে আমল, নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি ঈমান ওয়ালা ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম পরায়ণ। ঈমান এবং আমলে সালেহ এটা এমন দুটি আলাদা বিষয়
যা একটা আরেকটা ছাড়া পরিপূর্ণ হয় না। অর্থাৎ মানুষ যত নেক আমলই করুক না কেন, যদি তার ভেতরে ঈমান নামক দৌলত না থাকে, তাহলে পরকালে তার মুক্তির কোনো ব্যবস্থা হবে না, যত ধরনের নেক আমল করুক না কেন। ঈমান ছাড়া নেক আমল এরকম যেমন সংখ্যা ছাড়া সৈন্য, সংখ্যা ছাড়া শূন্য। মনে করেন আপনি 10টা সৈন্য দিলেন, সামনে কোনো সংখ্যা নাই, এই শূন্যের কোনো দাম আছে? এই শূন্যের কোনো দাম হবে? নেক আমলগুলির তুলনা হইল এরকম, নেক আমলগুলি হইল শূন্য, গণিতের ভাষায় যে শূন্যটা সেটা, নেক আমলগুলি হলো শূন্য। এই শূন্য পৃথক পৃথক পাবে, এর কোনো কি নেই, দাম নাই। তবে যদি শূন্যের আগে সংখ্যা বসাই দেওয়া যায়, তাহলে এই শূন্যের দাম আসেনি। মনে করেন একের পরে একটা শূন্য দিচ্ছেন, কত হয়েছে? এরপরে 2টা শূন্য, এরপরে 3টা, 4টা, 10,000, 5টা,